হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এইদিকে উহুদের যুদ্ধের ডাক এসে গেছে। আল্লাহ রসুল হামজালাকে ডাক দিয়া বলে, হামজালা রে, তুমি নতুন বিবাহ নিয়েছ, তোমাকে যুদ্ধে যাইতে হবে না, তুমি তোমার বিবিকে নিয়ে আনন্দ ফুর্তি তুমি করতে দেখাও। আল্লাহ রসুল হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেন। এবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতে লাগলেন? বিবিকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে। যখন ফজরের সময় যখন ফরজ গোসল যখন করবে, যেই মাত্র মগটা হাতে নিলেন, মাথার মধ্যে পানি ডালবে, কে যেন আওয়াজ দেয়, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের আশিক হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উনি মগটা ছেড়ে দিলেন। মগটা ছেড়ে দিয়ে একটা ধর দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। মুহতারাম ভাই ও সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন ঘরের ভিতরে চলে গেলেন, ওনারা ধরে বিবিকে ডাক দেওয়া বলে, বিবি আমার ঢালটা দাও, তরবারিটা দাও, যুদ্ধের পোশাকগুলা দাও, গোড়াটা সুসজ্জিত করে সাজায়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কোথায় যাইবেন? এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমার, কে যেন সংবাদ দিয়েছে, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। ও বিবি আমার, আমি উহুদের প্রান্তরে যাব যুদ্ধ করার জন্য। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহ রাসূল তো আপনাকে নিষেধ করেছে যাওয়ার জন্য, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি গো, যে আল্লাহ রাসূলের জন্য আমি দুনিয়ার জমিনে আসলাম, ওই আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে নাই, আমি কিভাবে দুনিয়ার জমিনে থাকবো? এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক উনি পরতেছেন। বিবি আবার ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো রাত্রিবেলা ফুল সজ্জা রাত্র ছিল, আপনি তো বাসর রাত্র ছিল আপনার, আপনি ফরজ গোসলটা আপনি করে নেন। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি আমার, আমি কার জন্য আমি ফরজ গোসল করব? দাও দাও দাও, আমার ঢাল দাও, দাও দাও দাও, আমার তরবারিটা তুমি দাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঢাল এবং তরবারি নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিবেন। এমন সময় আদরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার চেহারাটা আমার দিকে ঘুরান, আপনার চেহারাটা আমি একটু, আমার দুটা নয়ন ভরে আমি দেখি নে। ও স্বামী আমার, মাত্র একদিন হয়েছি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ও স্বামী আমার, আপনার নুরানি চেহারাটা আমি আল্লাহ বলে দিলাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা ইত্তেবা করে, অনুসরণ করে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলো। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে যেন তারা ভালোবাসলো, আর আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, হাবিব আমার, তারা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। এক নম্বরে পুরস্কার হলো, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ আমি মাফ করে দিব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন সাধারণ কথা না, শর্ত হলো আল্লাহর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার নিজের জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার পিতামাতার চাইতে, এবং কি তামাম পৃথিবীর সমস্ত মানুষ চাইতে, এবং কি তোমার নিজের জীবনের চাইতে আমি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তুমি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। মুহতারাম ভাইও, নিজের জীবনের চাইতেও আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? কেনই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কেনই বললেন, তোমরা যদি বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যদি অনুকরণ করতে পারো তাহলে স্বয়ং আমি আল্লাহকে যেন ভালোবাসা হয়ে গেল। মেরে দোস্ত বুজুর্গ, কেন বললেন? কারণটা হলো মায়ের নবী বিশ্ব নবী রহমান ঘরের দরজার সামনে এমন চেহারার ভয়ঙ্কর আকৃতির মানুষ দাঁড়ায় রয়েছে যা আমি আর কখনো আমার জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ রসুল বলেন, ফাতিমা ঘরের দরজা খুলে দাও। সে হলো মালাকুল মাউত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে আর দেরি হইল না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ফাতিমা রে, তুমি কন্দন করিও না, তুমি কাঁদো না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরেই সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মায়ের নবী কথা বলতে দেরি হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন। সে আনন্দ আত্মহারা হয়ে গেল। ঘরের দরজা খুলে দিল। মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ রাসূল এবার সালামের উত্তর দিলেন। এবার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। ও পয়গম্বর, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করতেছে। ও পয়গম্বর, আপনাকে আমার সঙ্গে চলে আসতে হবে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল এবার আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, দাঁড়াও দেখি জিবরাইল আসে কিনা। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলকে সালাম দেয়, সালামের উত্তর দেয়। আল্লাহ রাসূল এবার ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, মালাকুল মউত বলে আমাকে কিনা দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। ও জিবরাইল ভাই, তুমি কি বলো? আল্লাহ কি বলেছে? জিবরাইল আবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে যারা ছিল তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কথা বলেছেন, আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার জমিন আপনি থাকতে পারবেন। আল্লাহ রাসূল বলেন, তারপর কি করতে হবে? আবার পুনরায় আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হা হা হা, আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি তাহলে দুনিয়ার জমিনে থাকতে চাই না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার হাউমাউ করে কাঁদা শুরু করলেন। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন গো? আপনি কি হাসান হুসাইনের কথা স্মরণ হয়ে গেছে এই জন্য কি আপনি কাঁদতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হাসান হুসাইনের জন্য যদি কাঁদেন গো, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, না না না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আপনার পিতামাতার কথা স্মরণ হয়ে গেল? আল্লাহ রাসূল বলে, না না না, আমি আমার পিতামাতার জন্য কাঁদি না। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ হয়ে গেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি স্মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারনি। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আরে না জিবরাইল, আমি আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কিসের জন্য আপনি কাঁদতেছেন? জিবরাইল যখন এই কথা বলল, আল্লাহ রাসূল আবার ডাক দিয়া বলে, জিবরাইল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে থাকবো ততদিন পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবি না। ও জিবরাইল, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়। এই বয়ে আমি তো কন্দন করতেছি, কান্নাকাটি করতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, যে সমস্ত গুনাহগার উম্মত আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার হইয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দা বান্দি আল্লাহর রাসূলকে ইত্তেবা করবে, অনুকরণ করবেন, ওই সমস্ত বান্দা বান্দির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল ততদিন পর্যন্ত আপনার আমার জন্যই তিনি শুধু কন্দন করেছেন, কান্নাকাটি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে যখন ফুৎকার দিবে, সমস্ত মানুষগুলা কবর থেকে আবার উলঙ্গ হইয়া হাসরের মাঠের দিকে আবার ছুটাছুটি করবে, দৌড়াইতে দেখবেন। সমস্ত মানুষগুলা আল্লাহর আযাব, আল্লাহর হুঙ্কার সহ্য করতে পারবে না। সমস্ত মানুষগুলা হতাশ হয়ে যাবে। কোন নবীর কাছে যাবে, কোন পয়গম্বরের কাছে যাবে? আল্লাহর আযাব আর সহ্য হচ্ছে না। সংক্ষিপ্ত আকারে বলতেছি, সমস্ত নবীর সমস্ত উম্মতগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তারা ছুটাছুটি করবে। সবাই এক বাক্যে বলবে, আমাদের কোনো কিছু করার নাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। এবারে গিয়া দেখবেন মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার
পয়গম্বর সাজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার উম্মতের জন্য তিনি ক্রন্দন করতেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আসিমের কুটির মধ্যে ধরে আবার যখন সাজদায় পড়ে যখন কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, হাবিব আমার আপনি মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ বলে দিলাম যে সমস্ত উম্মতের আপনার সরিষার দানা পরিমাণ তার ঈমান থাকবে, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠায় দেব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। মোহতারাম ভাইও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল ততদিন পর্যন্ত আপনার জন্য আমার জন্য ক্রন্দন করেছেন। শুধু তাই নয়, কিয়ামতের দিনও আপনার জন্য আমার জন্য আল্লাহ রাসূল কাঁদবেন। ওই রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ওই রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। একজন সাহাবী যার নাম হলো হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছোট্ট মাসুম সন্তান যার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। যখন আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কিছু ওয়াজ নসিহত উনি শুনলেন। এবার যখন ওয়াজ নসিহত যখন শেষ হয়ে গেল, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করে নিজের সন্তানকে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এবার যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, ছোট্ট মাসুম বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনার আব্বাজানকে ডাক দেয়া বলে, আব্বাজান একটু দাঁড়াও, আমি মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে একটা সবক নিয়ে আসি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বাজানকে কি যেন সবক দিয়েছেন, আপনি আমাকে সবক দেন, আমিও যেন এই সবকটা যেন আমল করতে পারি। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, তালহা তুমি তো মাসুম বাচ্চা, ছোট মানুষ, তুমি কি সবক তুমি আমল করবা, তুমি কি সবক তুমি পড়বা? তালহা এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা সবক দেন, আমাকে একটা ওজিফা দেন, আর এটা যদি আমি আমল করতে পারি, এমন সময় যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সবকের উপর আমি আমল করেছি, হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাকে মাফ করে দিতে পারে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ছোট্ট মাসুম বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য বলেন, হে তালহা, যাও যাও যাও, আমি তোমাকে ওজিফা দিচ্ছি। তোমার এই কোমরের মধ্যে যে কুঞ্জর রয়েছে, তরবারিটা রয়েছে, ছুরিটা রয়েছে, সেই ছুরি দিয়া তোমার বাবার দেহ থেকে গর্দানটা তুমি উড়াইয়া দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে একটা দৌড় মারছে বাবার দিকে। আল্লাহর রাসূল এবার ডাক দিয়ে বলে, তালহা আয় আয়, ফিরে আয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছে সন্তানের হাতে বাবা হত্যা হওয়ার জন্য না, বাবার হাতে সন্তান হত্যা হওয়ার জন্য না, ভাই ভাইয়ের হাতে হত্যা হওয়ার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে দুনিয়ার জমিন থেকে সমস্ত
প্রকার ফিতনা ফাসাদ দূর করার জন্য তালহারে আয়, আমি আল্লাহ রাসূল তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে বলেছিলাম তালহা তুমি পরীক্ষায় তুমি পাশ করেছো, যাও সবক তোমার হয়ে গেল, তুমি বাড়িতে চলে যাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে চলে গেল। এবার কিছুদিনের মাথায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য বাড়িতে তাশরীফ আনয়ন করলেন। এবার হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তোমার এই ছোট্ট মাসুম বাচ্চা তালহা আমার আশিকটা যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, আমি রাহমাতুল লিল আলামিনকে সংবাদ দিবা, আমি রাহমাতুল লিল আলামিন আমার ছোট্ট আশিকের জানাজার নামাজের ইমামতি করব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সুজবুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো জমিন, মসজিদে শুধু হামারো জমিন। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا۔ او میرے دوست بزرگا، اللہ رب العالمین বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের জন্য তামাম পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত জায়গাকে মসজিদ হিসাবে আল্লাহ নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি তামাম পৃথিবীর দুনিয়ার আনাচে কানাচে অলিতে গলিতে যে কোনো জায়গায় থেকে আপনি সাজদা দিবেন মহান আল্লাহ আপনার আমার সাজদাটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যদি অসুস্থ হয়ে মারা যায় আমি মুহাম্মদকে সংবাদ দিবা, আমি তার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলে বাড়িতে চলে আসলেন। কিছুদিনের মধ্যেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা কি করলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ সম্পূর্ণ করে ফেললেন। জানাজার নামাজ সম্পূর্ণ করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করে দিলেন। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কানে যখন গেল, আল্লাহ রসুল এবং হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনয়ন করলেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে বারা, আমি তো তোমাকে বলেছিলাম আমার ছোট্ট আশিকটা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আমাকে সংবাদ দিবা, আমি মুহাম্মদ তার জানাজার নামাজের ইমামতি করব, তুমি কেন আমাকে সংবাদ দিলা না? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও
আমার সন্তানটা যদিও ছোট হয়, কি হয়, যদিও ছোট হয়, কিন্তু আমার সন্তানটা আপনার খাঁটি আশিক, মনে প্রাণে নিজের জীবনের চাইতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে বারা, কারণটা কি, বিষয়টা কি? এবার বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার এই সন্তানটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই কঠিন মুহূর্তের সময় আমার হাতটা ধরে ডাক দেওয়া বলে, ও আমার আব্বাজান, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনি মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার মৃত্যুর সংবাদ দিবেন না। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কেন গো বাবা, আল্লাহ রসুল তো বলেছেন তোমার জানাজার নামাজের ইমামতি করবে, আল্লাহ রসুল তো বলেছেন তোমার জানাজার নামাজ আদায় করবে। আবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আব্বাজান, আমি আল্লাহ রসুলকে মনে প্রাণে আমি তাকে ভালোবাসি। রসুলকে যদি হত্যা করে ফেলে আর কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, তালহা রে, তোমার মৃত্যুর সংবাদ শুনে জানাজার নামাজের ইমামতি করার জন্য গিয়েছিল, প্রতি মুহূর্তে শত্রুদের হাতে আমার হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই প্রশ্ন যদি মহান আল্লাহ আমাকে যদি করে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব? ও মেরা দোস্ত বুজুর্গ, দেখেন ছোট্ট মাসুম বাচ্চা, কিন্তু তার হৃদয়ের ভিতরে, তার কলবের ভিতরে মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা কেমন, তার হৃদয়ের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা কেমন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম নিজের জীবনে চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন কি? নিজের জীবনে চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। আপনার মতো আমার মতো ভালোবাসা না, আপনার মতো আমার মতো ভালোবাসতেন না। সাহাবায়ে কেরাম নিজের সন্তান সন্ততি, বিবি বাচ্চা এইগুলার প্রতি চিন্তা করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্যই তো তারা দুনিয়ার জমিনে সফলতা তারা অর্জন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলে না, হাবিব আমার, আমি আপনার সমস্ত সাহাবীর প্রতি খুশি হয়ে গেলাম। এমনি এমনি বলে নাই, এমনি এমনি বলছি কি, এমনি এমনি বলে নাই, নিজের জীবনে চাইতে ভালোবাসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আন সে সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এইদিকে উহুদের যুদ্ধের ডাক এসে গেছে। আল্লাহ রসুল হামজালাকে ডাক দিয়া বলে, হামজালা রে, তুমি নতুন বিবাহ নিয়েছ, তোমাকে যুদ্ধে যাইতে হবে না, তুমি তোমার বিবি নিয়ে তোমার বিবিকে নিয়ে আনন্দ ফুর্তি তুমি করতে থাকো। আল্লাহ রসুল হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেন। এবার তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতে লাগলেন? বিবিকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে। যখন ফজরের সময়, যখন ফরজ গোসল যখন করবে, যেই মাত্র মগটা হাতে নিলেন, মাথার মধ্যে পানি ডালবে, কে যেন আওয়াজ দেয়, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের আশিক হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উনি মগটা ছেড়ে দিলেন। মগটা ছেড়ে দিয়ে একটা ধর দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। মুহতারাম ভাই ও সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন ঘরের ভিতরে চলে গেলেন, ওনারা ধরে বিবিকে ডাক দেওয়া বলে, বিবি আমার ঢালটা দাও, তরবারিটা দাও, যুদ্ধের পোশাকগুলা দাও, গোড়াটা সুসজ্জিত করে সাজায়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কোথায় যাইবেন? এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমার, কে
জন্য সংবাদ দিয়েছে, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে। ও বিবি আমার, আমি উহুদের প্রান্তরে যাব যুদ্ধ করার জন্য। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহ রাসূল তো আপনাকে নিষেধ করেছে যাওয়ার জন্য, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি গো, যে আল্লাহ রাসূলের জন্য আমি দুনিয়ার জমিনে আসলাম, ওই আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে নাই, আমি কিভাবে দুনিয়ার জমিনে থাকবো? এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক উনি পরতেছেন। বিবি আবার ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো রাত্রিবেলা ফুল সজ্জা রাত্র ছিল, আপনি তো বাসর রাত্র ছিল আপনার, আপনি ফরজ গোসলটা আপনি করে নেন। এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি আমার, আমি কার জন্য আমি ফরজ গোসল করব? দাও দাও দাও, আমার ঢাল দাও, দাও দাও দাও, আমার তরবারিটা তুমি দাও। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঢাল এবং তরবারি নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিবেন। এমন সময় আদরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার চেহারাটা আমার দিকে ঘুরান, আপনার চেহারাটা আমি একটু, আমার দুটা নয়ন ভরে আমি দেখি নে। ও স্বামী আমার, মাত্র একদিন হয়েছি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ও স্বামী আমার, আপনার নুরানি চেহারাটা আমি দেখতে পারি নাই। ও স্বামী আমার, আপনি আমার দিকে একটু তাকান, আপনার নুরানি চেহারাটা আমি দেখি নেই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির দিকে তাকাইলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি যে উহুদের ময়দানে যাচ্ছি, যদি শহীদ হয়ে যাই, তাহলে তুমি অন্যত্র অন্য জায়গায় তুমি বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাইবা। আর যদি আমার জন্য যদি তুমি অপেক্ষা করতে পারো, তাহলে তো অপেক্ষা করো, ওই হাসরের মাঠে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আর একটু দাঁড়ান না, আপনার চেহারাটা দেখি। হামজালা বলে, কেন কেন, এত চেহারার কি প্রয়োজন? বিবি ডাক দিয়ে বলে, বিবি আমার, স্বামী আমার, ওই কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে চেহারা আপনার চিনে যেন আপনার হাত ধরে আমি জান্নাতে যেন যাইতে পারি। সুবহানাল্লাহ। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল এবং তরবারি নিয়ে ঘোড়ার উপর আরোহণ করে ওই উহুদের ময়দানে চলে গেলেন। বীর বিক্রমের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। যুদ্ধ আবার শেষ হয়ে গেল। মুহতারাম ভাইও, সংক্ষিপ্ত আকারে বলতেছি, যুদ্ধ আবার শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করো, যারা নিহত হয়েছে তাদেরকে একত্রিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ডার পর আহত যারা তারা একত্রিত করতেছে, যারা নিহত হয়েছে তাদেরকে একত্রিত করতেছে। এমন সময় মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে দূর থেকে একটা মহিলা দেখা যায়। তখনও পর্দার আয়াত নাজিল হয় না। কাছে যখন আসলো আল্লাহর রাসূলকে আবার সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যারা শহীদ হয়ে গেছে তাদেরকে আপনি গোসল ছাড়া তাদেরকে জানাজার নামাজ কমপ্লিট করে আপনি তাদেরকে কবরস্থ করে দেন, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার আশিক হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করায়া তারপর আপনি কবরস্থ করিয়েন। ইয়া রাসূলুল্লাহ, তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহ রাসূল এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, আমার হামজালার লাশ কোথায় আছে তোমরা তালাশ করো। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে এবার সমস্ত মানুষের কাছে খোঁজাখুঁজি করলো। যারা আহত হলো তাদের মাঝে খুঁজলো, যারা নিহত হলো তাদের মাঝেও খুঁজলো, কিন্তু হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তারা পাচ্ছে না। আল্লাহ রাসূলকে যখন এই সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশ তো উহুদের ময়দানে নাই। আল্লাহ রাসূল এবার আশ্চর্য হয়ে গেলেন। মনে হয় মহান আল্লাহ হামজালার প্রতি রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ রাসূল এবার উহুদের ময়দানে দাঁড়ায়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া
ডাক দেবেন, আল্লাহ আপনি হামজালার প্রতি খুশি হয়ে যান, আমি মুহাম্মদ হামজালার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ রসুল যখন এরকম ভাবে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। উহুদের প্রান্তরে জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হতাশ হয়েন না, আপনি পেরেশানি ভোগ করিয়েন না, আপনি কন্দন করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হামজালার লাশ আপনি তাকায় দেখেন ওই আসমানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে আশিক হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতই খুশি হয়েছে, এতই সন্তুষ্ট হয়েছে, আপনার এই আশিকের লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা তার গোসল হবে না। আপনার এই আশিকের লাশ হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাফর দুনিয়ার কোনো কাফনের কাফর দ্বারা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন ওই যে আসমানের মধ্যে দেখা যায় জান্নাতি হুরেরা সাদা ধবধবা পোশাক পরিধান করা অবস্থায় তারা আপনার এই আশিক হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করাইতেছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণের মধ্যে লাশ উহুদের ময়দানে আসলো। আসার পর দেখা যায় হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে জান্নাতি পোশাক, জান্নাতি কাফনের কাপড়, জান্নাতি পানি দ্বারা তাকে গোসল করাইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইও, আপনি আমি যদি আপনার আমার নিজের জীবনেও চাইতে আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাকেও সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। কে কে নিজের জীবনে চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসবো? হাত তুলে আল্লাহকে দেখায়, হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসা করার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। সবাই হাত নামাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন। সময়ের সংক্ষিপ্ততায় হযরত তিনার আলোচনা দীর্ঘ করতে পারেন নাই। আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা যেন হযরতকে দ্বীনের জন্য কবুল করে। সকলে পড়ি আমিন। সেই সাথে আরো দোয়া করি, মহান আল্লাহ তাআলা জবান থেকে সিরাত সম্পর্কে যে আলোচনা তিনার জবান থেকে বের করেছে, ওই সিরাতকে যেন আমরা জীবনের রঙে রঙে প্রতিষ্ঠিত করতে পারি। সকলে